পারল না বাংলাদেশ। কানের ফাঁসা দিয়ে বেঁচে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মরিয়া লড়াই শেষ প্রান্তে গিয়ে থেমে গেল দক্ষিণ আফ্রিকার সামনে। 4 রানে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের পরে এবার বাংলাদেশকে মাটি ধরালো দক্ষিণ আফ্রিকা। সোমবারের বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ যেন একদম রবিবারের হুবহু ভারত পাকিস্তান ম্যাচের অ্যাকশন রিপ্লে। রবিবারে মহারণে ভারত প্রথমে ব্যাটিং করে তুলেছিল 119 রান, আর সেই রান তুলতেই পারল না পাকিস্তান। ভারতীয় বোলিংরা তাদের থামিয়ে দিল একদম 113 রানে। এদিন দক্ষিণ আফ্রিকারও পুঁজি ছিল মাত্র 113 রান, আর সেই 114 রান টার্গেট নিয়ে খেলতে নেমে হোঁচট খেয়ে যেন পড়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ থেমে যায় 109 রানে। পরপর দুদিন অপেক্ষাকৃত লো স্কোরিং ম্যাচে পরে ব্যাট করা দলটি মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো। অবশ্য এভাবে জেতা ম্যাচ হারার জন্য বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন? শেষ ওভারে পঞ্চম বলে কেশব মহারাজের ফুল টাচ বল ছক্কা মারতে পারলেন না। বাউন্ডারি লাইনে ধরা পড়লেন ইডেন মার্কমের হাতে। শায়েদ মাহমুদুল্লাহ রিয়াদ ওই শটটা যদি ছক্কা হাঁকাতে পারতেন তাহলে আজ বাংলাদেশ ম্যাচ জিতে যেতে পারত। মাহমুদুল্লাহর মতন রিয়াদ অভিজ্ঞ ব্যাটসম্যানের ফিনিশার হওয়া হলো না। অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ আউট হওয়ার আগে একই ওভারে ফিরতে হয় জাকির আলীকে। 9 বলে 8 রান করে আউট হন জাকির। তিনিও বড় শট মারতে গিয়েই ইডেন মার্কমের হাতে ক্যাচ দিয়ে আসেন। শেষ ওভারে শেষ বলে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল 6 রান। সুযোগ থাকলেও সেটা সম্ভব হলো না বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এখন অপরাজয়, অথচ দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে, কিন্তু সেই সুযোগ মাঠের মধ্যেই ফেলে রেখে আসলো নাজমুল হোসেন শান্তরা। নিউ ইয়র্কের পিচে 120 রান তাড়া করা কঠিন। পিচের চরিত্র বুঝে উঠে সমস্যায় পড়ছেন ব্যাটসম্যানেরা। এদিন দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন, আর প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তানজিম সাকিব ওভারের পঞ্চম বলেই আউট করেন রেজা হেনরিক্সকে। 0 রানে আউট হন রেজা, আর সেখান থেকেই দক্ষিণ আফ্রিকার উইকেটের পতন শুরু। দলীয় 23 রানে 4 উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যান প্রোটিয়া বাহিনী। বাংলাদেশের ঝাঁঝালো বোলিং দেখে একসময় মনে হচ্ছিল প্রোটিয়া বাহিনীর ব্যাটসম্যানদের মাথার উপর চড়ে পড়ছে বাংলাদেশের বোলাররা। তারা হয়তো 60 থেকে 70 রানেই অল আউট হয়ে যাবে, কিন্তু না, সেখান থেকে ডেভিড মিলার এবং হেনরি ক্লাসেন 79 রান যোগ করেন। ডেভিড মিলার 34 রান করেন এবং 46 রান করেন হেনরি ক্লাসেন। হেনরি ক্লাসেন তো ম্যাচের সেরাও হন। ক্লাসেন আর মিলার আউট হওয়ার পরে বেশিক্ষণ আর টিকতে পারেনি প্রোটিয়া বাহিনী। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 113 রানে থেমে যায় তাদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার এই 114 রান তাড়া করতে নেমে বাংলাদেশও দ্রুত উইকেট হারাতে থাকে। তানজিদ হোসেন 9 বলে 9 রান করে আউট হন। এরপর লিটন দাস 13 বলে 9 রান করে আউট হন। এরপর সাকিবুল হাসান 4 বলে 3 রান করে আউট হন, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 23 বলে 14 রান করেন। 10 ওভারে 50 রানে 4 উইকেট হারিয়ে খুব ভুগতে থাকে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বোলারদের শর্ট বলই যেন ঘাতক হয়ে দাঁড়ায় বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছে। তবে লড়াইটা ঠিকঠাক জায়গা থেকেই শুরু করেছিলেন তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তৌহিদ হৃদয় বড় বড় শটও খেলেছিলেন তিনি। তৌহিদ আউট হওয়ার পরে ম্যাচ জেতানোর সারা দায়িত্ব পড়ে মাহমুদুল্লাহর কাঁধে। শেষ বলে 6 মেরে যদি ম্যাচ জেতাতে পারতেন মাহমুদুল্লাহ, তাহলে আজকে ট্র্যাজিক হিরো হয়ে আর থাকতেই হতো না মাহমুদুল্লাহ রিয়াদকে।